বাইক নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে বাইকের ইন্সপেকশন করে নেওয়া। চেষ্টা করবেন 5টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার, নাহলে কোনো লাভ হবে না। 400 একর জায়গা নিয়ে তৈরি এই মন্দিরটা। 400 একর, ক্যান ইউ ইম্যাজিন? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রচুর স্পিরিট নাকি এখনো ঘুরে বেড়ায়, পুরো জায়গাটাই হন্টেড। একসময় এটা 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়তো ওয়ার্ল্ডের। কত পুরনো আর কত ভাস্ট ছিল হিন্দুইজম। নিচে তাকালে ভয় করছে। হ্যাঁ, ওই জন্য এখানেই থেকে যাই, নেমে লাভ নেই। মাথা ঘুরছে। দিস ইজ কল্ড দ্রো। দ্রো My music লাইক ভায়োলিন। with the drum and flute. ইট সাউন্ডস গুড। গুড মর্নিং ইউটিউব। এখন ঘড়িতে বাজে 5টা 10। আজ হচ্ছে 1 সেপ্টেম্বর 2024। আর আমরা নিয়ে নিয়েছি হেলমেট, আর বাইকও নিয়ে নিয়েছি। হোটেল থেকেই নিলাম, এই অ্যান্ডিস প্লেসেই পাওয়া যায়। তো ওর নিজেরই বাইক আছে এই ওনারের, তো ওখান থেকেই নিলাম। আর এত ভোর ভোর উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাচ্ছি one of the most iconic, beautiful place and biggest religious temple. এত বড় রিলিজিয়াস জায়গা কোথাও নেই। ইউনেস্কো হেরিটেজ সাইট, 900 বছরেরও পুরনো একটা মন্দির, হিন্দু মন্দির, কম্বোডিয়াতে সিয়াম রিপে। নাম হচ্ছে আঙ্কোর ওয়াট। বাইক নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে বাইকের ইন্সপেকশন করে নেওয়া। তো ভালো করে পুরো ইন্সপেকশন করে নিই, যাতে ফেরত দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আর এই দুটো হেলমেট, একটা আমার হাতে, একটা এখানে। অভিদা আসছে, অভিদা নেমে গেলেই আমরা বেরোবো। মোটামুটি 5টা 53 নাগাদ সানরাইজ হবে, সানরাইজ দেখতেই যাওয়া। এখন বাজে 5টা 10, যেতে লাগবে 15 মিনিট। টিকিট অলরেডি অনলাইনে কাটা হয়ে গেছে। অনলাইনে টিকিট কাটার প্রসিডিওরটা যেতে যেতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাঙ্কর ওয়াটের টিকিট অনলাইনে কাটার প্রসেস হচ্ছে, স্ক্রিনে লেখা এই ওয়েবসাইটটাতে আপনাকে যেতে হবে। আমি এই সেম ওয়েবসাইটটা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে ডাইরেক্টলি ক্লিক করলেও চলে যেতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্টার করতে হবে প্রথমে। তারপরে আপনার যেই লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, আপনাকে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড ইউজ করে অনলাইনে 37 USD ফর 1 ডে পাস দিয়ে আপনি 1 ডে পাস নিয়ে নিতে পারবেন। এছাড়াও এই অ্যাঙ্কর এন্টারপ্রাইজের কাউন্টারে গিয়ে আপনি ডাইরেক্টলিও টিকিট বুক করতে পারেন। কোনো এজেন্ট বা কারোর চক্করে পড়বেন না, অকারণে $4 থেকে $5 বেশি নিয়ে নেবে। অ্যাঙ্কর ওয়াটের মেনলি দুটো ট্রিপ হয়, একটা হচ্ছে স্মল সার্কিট যেটা ব্লু লাইন, আর একটা হচ্ছে বিগ সার্কিট যেটা গ্রিন লাইন। তো আমরা আজকের এপিসোডে শুধুমাত্র অ্যাঙ্কর ওয়াট কভার করব, এবং পরের এপিসোডগুলোতে আমরা গোটা বিগ সার্কিটটা কভার করব। তো চলুন, দেখতে দেখতে পৌঁছে গেলাম অ্যাঙ্কর ওয়াট। পৌঁছাতে একটু দেরি হয়ে গেল আমাদের, রাস্তা চিনি না যেহেতু। 5টা 47 বাজে, 5টা 53 সূর্য মাথার উপরে উঠে যাওয়ার কথা, তাও ক্যাপচার করার চেষ্টা করব। এখন 5টা 48 বাজে। চেষ্টা করবেন 5টার মধ্যে এখানে ঢুকে যাওয়ার, নাহলে কোনো লাভ হবে না, সানরাইজ পুরো মিস হয়ে যাবে। চলুন, তাও যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। শুনেছি একদম অন্ধকার থেকে যখন দিনের আলোটা ফোটে, ওটা দেখার হয়। বাট এটাও দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, 400 একর জায়গা নিয়ে তৈরি এই মন্দিরটা। 400 একর, ক্যান ইউ ইম্যাজিন? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর টোটাল এর মধ্যে 3টে মেন মন্দির আছে, তার মধ্যে আঙ্কর ওয়াট সবচেয়ে বড়। আর এছাড়াও আরও 2টো মন্দির আছে, নামগুলো এক করে যখন যাব বলবো। পার্কিং করার পরে সে আপনি যাতেই আসুন, নিজের স্কুটি বাইক নিয়ে আসুন কি টোটোয় করে আসুন, যাতেই আসুন, পার্কিং করার পরে মোটামুটি প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়। এটা দিনের বেলা আসলে অবস্থা খারাপ হয়ে যেত। ভোর ভোর এসছি বলে অতটা গরম লাগছে না। দেখুন সামনেটা, আহা, ওফ, দ্য বিউটিফুল আঙ্কর ওয়াট। প্রচুর লোকেরা সাইকেল ফাইকেল নিয়ে এসছে,
সাইকেল বোধহয় অ্যালাউড নাকি কে জানে। এখানে চাইলে আপনারা ইংলিশ স্পিকিং ট্যুর গাইড নিতে পারেন, $10, $8, $5 দরদরস্তি করে যা পাবেন, বাট আমাদের প্রয়োজন নেই। আমরা সব কিছু অলরেডি উইকিপিডিয়া থেকে বা অন্যান্য জায়গা থেকে ইনফরমেশান নিয়ে এসেছি, তাই জন্য আলাদা করে আর ট্যুর গাইড দরকার নেই। আপনি ভালো করে এক্সপ্লোর করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। 900 বছর, প্রায় 900 বছর পুরনো এই মন্দির। অ্যান্ড একসময় এটা হিন্দু টেম্পল ছিল, আজকে পুরোপুরি বুদ্ধিজম এখানে ছড়িয়েছে, তাই জন্য বুদ্ধিস্ট টেম্পল হয়ে গেছে। অ্যান্ড ঢোকার শুরু থেকেই হিন্দুইজমের ছাপ পড়বে। এ দেখুন, ঢুকতেই বিশাল বড় এই নাগপঞ্চমী মন্দির টাইপের, দারুণ। অনেকগুলোর মাথা কাটা আছে, যেমন এই বাঘটার মাথা কাটা। এখানে একটা বিশাল লেক মতো করা আছে, যেটা মন্দিরের পুরো ধারটায় রয়েছে। আর হ্যালো, এখানে আরেকবার টিকিট চেক হলো। আচ্ছা, যেটা বলছিলাম, এই দেখুন বিশাল বড় লেক টাইপের দুদিকে রয়েছে। আর এই লেকটা ক্রস করে সোজা গেলে এটা হচ্ছে মেন, সেই সময়কার মেন রাস্তা ছিল। যেরম ছিল সেরকমই রয়েছে, হ্যাঁ যেরম ছিল সেরকমই আছে। এই যে বড় বড় পাথরগুলো দেখছেন, মোস্ট অফ ওই সময়কার। সেরকম রেনোভেশন কিছুই করা হয়নি, জাস্ট সংরক্ষণ করার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করা হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ বেস্ট। মানে 900 বছর পুরনো জিনিসগুলোই রয়েছে, ইনট্যাক্ট নেই, অফকোর্স অনেক কিছু ভেঙে গেছে, বাট ওগুলোই রয়েছে। যেমন ধরুন, এই দুধারে পাড় বাঁধানো ছিল, এগুলো সব ভেঙে গেছে। এই পুরোটা এরকম পাড় বাঁধানো ছিল। চলুন তাড়াতাড়ি করে ভিতরে যাই, যতটা সম্ভব সানরাইজটা ক্যাপচার করার ট্রাই করি। এই হচ্ছে ওঠার সিঁড়িটা, ফাঁকাই এখন, বেশি টুরিস্ট নেই, অফ সিজন বলে মেবি। হ্যাঁ, পাথরের সিঁড়িগুলো এখনো রয়েছে, কিন্তু যাতায়াতের সুবিধার জন্য কাঠের সিঁড়ি করে দিয়েছে। বাপরে, পুরো অন্ধকার। শুনেছি হন্টেড জায়গাটা, প্রচুর স্পিরিট নাকি এখনো ঘুরে বেড়ায়, পুরো জায়গাটাই হন্টেড। আর এই সামনে আঙ্কর ওয়াট, ওয়াও অসাম। এই মন্দিরের পিছন থেকেই সূর্যটা ধীরে ধীরে উঠবে। যখন পুরো অন্ধকার থাকে সেখান থেকে আলো ফোটাটা আরো ভালো লাগে, বাট এটাও দারুণ লাগছে। টিকিট নিল এখানকার এক একজনের $37 করে, মানে ইন্ডিয়ান টাকায় 4,500, 9,000 টাকা দিয়ে দুজনে এসছি। ভাবতে পারছেন 9,000 টাকা ইন্ডিয়ান টাকায়, কিন্তু ওর্থ কিনা সেটা দেখি। ও মাই মিস্টেক, 9,000 না, 7,000 মতো, 7,000, 6,500, 7,000 দুজনে, সেটাও অনেক। হ্যাঁ, এক একজন 3,500 টাকা ইজ নট ম্যাটার অফ জোক, কিন্তু সেটা ওর্থ কিনা সেটাই হচ্ছে মেন দেখা। আজকে সানরাইজ মনে হচ্ছে সম্ভব নয়, পুরো মেঘ করে আছে। এটা বর্ষাকালের এটা একটা সমস্যা, মেঘ না করে থাকলে আরও ভালো করে সানরাইজটা হতো, বাট ঠিক ইটস ওকে। সানরাইজের ফটো তুলবে বলে ভিড় দেখুন সামনে। এই মন্দির, এটা হচ্ছে সানরাইজের ফটো তোলার ভিড়। এই লেকটা এসে, এই জলাশয়টা এসে সূর্যটা পড়ে, মন্দিরের পিছন থেকে সূর্যটা ওঠে, বাট কখন পড়বে জানি না। চলুন অপেক্ষা করা যাক। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসছে ছবি তুলতে সানরাইজের। পুরোই মেঘ করে আছে, কোনোভাবেই সানরাইজ আজকে হবে বলে মনে হচ্ছে না।
বাট প্রচণ্ড গরম, প্রচণ্ড হিউমিড, প্রচন্ড ভ্যাবসা ভ্যাবসা গরম। হ্যাঁ পুরো paper হয়ে দেখুন চশমা পুরো রেপার হয়ে যাচ্ছে। বাট এই দৃশ্যটা বোধহয় মানে ওই সূর্যটা উঠলে যেটা দেখবো, যদি ওঠে ক্লাউড সরে যায়, ওই দৃশ্যটা বোধহয় এই সব গরম টরম সব ভুলিয়ে দেবে। বসিয়ে দিয়েছি টাইম ল্যাপস। এই যে দেখুন সামনে ক্যামেরা বসিয়ে দিয়েছি, কন্টিনিউয়াসলি তুলে যাচ্ছে এই জায়গাটা। আর এই হচ্ছে সামনে সুন্দর লেক, যেটাতে রিফ্লেকশনটা পড়ে সূর্যের। এখানে কিন্তু ক্যামেরা বসিয়ে দিয়ে কোথাও যাবেন না, এখানে কিন্তু প্রচুর চুরি হয়, তাই জন্য ক্যামেরা বসিয়ে কন্টিনিউয়াস ওখানে দাঁড়ানোটা জরুরি। হ্যাঁ চারিদিকে দেখুন ভর্তি টুরিস্ট, বিভিন্ন টুরিস্ট দাঁড়িয়ে ভিডিও করে যাচ্ছে, প্রচুর লোক, প্রচুর প্রচুর লোক, একটা নয় একাধিক। আর আমরাও ওয়েট করছি সূর্যি মামা। ভেতরের মন্দিরটা 6:40 6:50 নাগাদ খুলবে, তো এই অবধি আসা যায় তার আগে। এখন 6:10 বাজে, আরও আধা ঘন্টা 40 মিনিট পর খুলবে ভেতরেরটা। এই চশমাটাকে কি করব বুঝতে পারছি না, বারবার ভেপ হয়ে যাচ্ছে। না আজকে সূর্য ওঠার কোনো প্রবণতা দেখতে তো পাচ্ছি না। 6:15 বাজে প্রায়, সূর্য উঠবে কি মনে হয়? এখনো এরকম সিচুয়েশন। এই যে দেখুন মেঘগুলো, ওর পিছনে সূর্য ঢেকে যাচ্ছে। বর্ষাকাল না, এটা এখনো বর্ষা চলছে। নভেম্বর থেকে সিজন শুরু হয়, তখন ভালো ওঠে বোধহয়। না সূর্য উঠছে না, উঠবে বলে মনেও হয় না, কিন্তু আপনাদের জন্য সূর্য ওঠার একটা ফুটেজ অ্যাড করে দিলাম, দেখুন। সূর্য ওঠার যেহেতু কোনো সিন নেই, আশপাশটা দেখি। মন্দিরের এই সামনে কি সুন্দর পার্ক মতো করা, আরামসে বসা যাবে। আর পুরো জঙ্গল, ওই দিকটা পুরোটাই জঙ্গল। বাপরে বাপ, বিশাল জায়গা, 400 একর। কতটা জায়গা হতে পারে ভাবুন, লোকে হারিয়ে যাবে এতটা জায়গা। এটা হচ্ছে মন্দির, ওই যে মন্দির, ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম, এটা হচ্ছে তার পাশের রাস্তাটা। এই যে দেখুন কি সুন্দর বসার জায়গা, বেঞ্চ করা আছে, আর পুরোটাই জঙ্গল। আর এখানে হচ্ছে বুদ্ধিস্ট মঙ্করা যাচ্ছে, যারা এই মন্দিরে থাকে। এই জঙ্গলের যে সাইডটা এলাম, এখানে সিগারেটের বাট ফাট পড়ে আছে, অনেকগুলোই দেখতে পাচ্ছি। তার মানে মন্দিরের ভিতরে স্মোকিং অ্যালাউড। 900 বছর পুরনো একটা ইউনেস্কো হেরিটেজ, তার ভিতরে লোকে স্মোকিং করছে, স্মোকিং অ্যালাউড। অনেকেই স্মোক করছে দেখছি, স্ট্রেঞ্জ। খুব ইচ্ছা ছিল ড্রোন ওড়ানোর, কিন্তু ড্রোনও ওড়াতে পারছি না এখানে, তার কারণ তার জন্য স্পেশাল পারমিশন লাগে। আগে জানতাম না আমরা, তো যে ওয়েবসাইট থেকে স্পেশাল পারমিশন করানো যায় সেই ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে একটা মানে দিয়ে দেবো, প্লাস এই আপনারা স্ক্রিনেও হয়তো দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটটা। তো স্পেশাল পারমিশন যদি করিয়ে আনেন তাহলে আরামসে ড্রোন ফুটেজ নিতে পারবেন। আর যেহেতু আমি নিতে পারছি না, তাই জন্য আমি একটা ড্রোন ফুটেজ অ্যাড করে দিচ্ছি অন্যের ভিডিও থেকে, দেখুন কেমন লাগে ড্রোন শট। বিশ্বাসই হচ্ছে না, অনেক দিনের এটা স্বপ্ন ছিল কাম্বোডিয়াতে আসবো অ্যান্ড আঙ্কর ওয়াট দেখব। এটা আমার ওয়ান অফ দ্য ড্রিম টিক, বাট সূর্যটা উঠলে হয়তো আরও ভালো লাগতো। যাক, কী করা যাবে।
ইটস ওকে। সবাই কিভাবে ছবি তুলছে দেখুন, পুরো রেডি ফেডি হয়ে। ওই যে অভিদা দাঁড়িয়ে আছে ওখানে সামনে, যদি সূর্য ওঠে। এক্স্যাক্টলি বাজে 6:30, সূর্য উঠলো না। আর সামনে আমাদের অ্যাঙ্কর ওয়াট, প্রায় 700 ফিট উচ্চতায়, 213 মিটার হাইটের। আর 900 বছর আগে এরম উচ্চতার একটা স্থাপত্য তৈরি করা চারটিখানি কথা নয়। চলুন এবার গেট খুলবে, ভেতরে যাই। একসময় এটা 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়তো ওয়ার্ল্ডের, এখন আর নেই, এখন তো চেঞ্জ হয়ে গেছে। এবং পড়ারই কথা, এর যা বিউটি, এর যা ভাস্কর্য, এর যা স্থাপত্য, 7 ওয়ান্ডার্সের মধ্যে পড়ার কথা। যদি নাও পড়ে, আমি এটাকে 8th ওয়ান্ডার বা 10th ওয়ান্ডার ধরে নিচ্ছি, বাট ইটস আ ওয়ান্ডার। অসাধারণ। যতক্ষণ না মন্দিরের গেট খুলছে ততক্ষণ ভাবলাম এই সামনে একটা ছোট মন্দির মতো রয়েছে, স্থাপত্য মতো, এই জায়গাটা একটু ঘুরে আসি, দেখি ভালো ছবি তোলা যায় যদি। এর ভিতর থেকে আঙ্কর ওয়াটের ব্যাপক ছবি আসবে বোধহয়, দেখা যাক কেমন লাগে। এই মন্দির আর এই সামনে আঙ্কর ওয়াট। পুরোনো দিনের সিঁড়িগুলো কত সরু সরু, মানুষ যখন তখন পড়ে যেত, কি করে উঠতো বাবারে। একদম যতটা পা ঠিক ততটাই। আহা, জল বেরোনোর কি সুন্দর প্রসেস। এটা থেকে জল বেরিয়ে যেত ধুলে। সব কটাতেই রয়েছে, ওখানেও রয়েছে। আর ওপরে সব 900 বছর পুরনো পাথর। কিভাবে তুললো, হ্যাঁ, ছোট 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 পাথর। এবং জানলাগুলো এরকম করা ছিল, একটাই রয়েছে, বাকিটা ভেঙে গেছে। যেমন এটা পুরোই ভেঙে গেছে। প্রত্যেকটা মন্দিরেই একটা মিডল পয়েন্ট রয়েছে। একটা জিনিস ইন্টারেস্টিং দেখাই, এটা হচ্ছে মিডল পয়েন্ট। হ্যাঁ, এখানটা দাঁড়িয়ে আপনি যদি ডান দিকে দেখেন যতটা দূরত্ব, বাঁ দিকেও ঠিক ততটা দূরত্ব। 0.5 করে দিলাম, বুঝতে সুবিধা হবে। এখান থেকে যতটা দূরত্ব, এই ডান দিকেও এখান থেকে ঠিক ততটাই দূরত্ব। এদিকেও যতটা দূরত্ব এখান থেকে, ঠিক এদিকেও ততটা দূরত্ব। প্রত্যেকটা মন্দিরেই এরকম একটা মিডল পয়েন্ট আছে। আর শেপটা হচ্ছে একটা চৌকো, তার ভিতর আবার একটা ছোট চৌকো, তার ভিতর আবার একটা ছোট চৌকো, তার ভিতর আবার একটা ছোট চৌকো। অ্যান্ড যত ভিতরে ঢুকছি তত হাইট বাড়ছে। দারুণ কিন্তু, হ্যাঁ। 900 বছর আগে কোন আর্কিটেক্ট ভেবেছিল এরকম? অসাধারণ। তো আমরা বেরিয়ে গেলাম ওই সানরাইজ পয়েন্ট থেকে। মন্দিরের দরজা খুলে গেছে, ঘড়িতে বাজে এক্স্যাক্টলি 6:55। আর এই পুরো জায়গাটা 400 একর, মানে কত আমরা হিসাব করলাম? 2400 কাঠা, যাই না 2400 কাঠা হিসাব করলাম আমরা। আপনারা কেউ জানলে এক্স্যাক্টলি কমেন্ট বক্সে জানান 400 একর মানে কতটা জায়গা। আর 1200 ইয়েতে তৈরি, খ্রিস্টাব্দে তৈরি, তাই তো? হ্যাঁ, 1200 খ্রিস্টাব্দ মানে প্রায় 1000 প্রায় বছরের কাছাকাছি। 900 বছর। হ্যাঁ, 900 বছর। 1200 1100 কেউ এক একজন বলছে। এখনকার বিল্ডাররা যা বাড়ি বানায় সেটা 9 বছর টেকে না। আর 900 বছর আগের বিল্ডাররা একটা গোটা মন্দির বানিয়েছে পাথর কেটে কেটে, তাও অত ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এ বোধহয় আরও 900 বছর টিকবে মিনিমাম। 400 একর মানে অনেকটা জায়গা। 400 একর মানে অনেকটা এটা জায়গা। কিনে নেওয়া যায় না? হ্যাঁ, কিনে নেবে? কম পড়বে, 2-3 লাখ টাকায় যদি যায় নিয়ে নেবে। এখানেই সেটেল হয়ে যাবে। হিসাব বলছে, মানে হিসাব নাই, ইন্টারনেট বলছে প্রত্যেক দিন অন্তত এই জায়গাটাকে সিজনে ভিজিট করতে প্রায় 1.5 লাখ লোক আসে ডেলি। এখন তো অফ সিজন। আর অফ সিজনে আমি ধরে নিচ্ছি প্রত্যেক দিন 30,000 লোক আসছে। তো 6 মাস সিজন চলে, মানে এবার আপনারা হিসাব করুন, 1.5 লাখ ইন্টু 30 ইন্টু 6, আর বাকি 6 মাস অফ সিজন, মানে 30,000 ইন্টু 30 দিন ইন্টু 6, অ্যান্ড সেটাকে Average যদি 1 লাখ ধরি, অ্যাভারেজে 1 লাখ যদি ধরি, 1 লাখ তার মানে 30 লাখ মাসে, বছরে 30 লাখ 30 লাখ লোক মাসে, 20 লাখ লোক মাসে, আরও কম 15 লাখ লোক মাসে, চলুন 10 লাখ লোক মাসে। ওকে, 10 লাখ লোক মাসে, বছরে প্রায় 1.2 crore লোক তারা আসছে
1 কোটিও যদি হয় 1 কোটি হলো 2000 কোটি টাকা 2000 কোটি টাকা রোজগার, সেটা 3 লাখে 2-3 লাখে যদি আমরা কিনে কিনে নেওয়া ফেলবো। যায় আমাদের অনেক প্রফিট হবে। প্রফিট হবে, ভালো এন্ট্রি তুলে দেবো, এখানে যে গাছপালা আছে এর থেকে ফল টল বেচেই বড়লোক হয়ে যাবে। কত তাল গাছ, নারকোল গাছ, আরো কি গাছ চাই না, এখানে প্রচুর আম গাছ লাগিয়ে দেবো, মালদা থেকে ভালো আম। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। যাক, প্রচুর আমরা ভাট বকলাম, এবার রিয়েল বকি, কারণ আমরা কাম্বোডিয়াতে আছি। ভাট বোকাটা থাইল্যান্ডে চলে, এখানে ভাট রিয়াল থাইল্যান্ডে চলে, এখানে রিয়াল চলে। তো এই ঢুকছি আমরা মন্দিরে, এখানে লেখা আছে নো সিটিং ইন দ্য বালুস্ট্রেড। এটা কি? এইটার ব্যালুস্ট্রেড নাম। বোধহয় এটাকে বলে। সেটা তো বুঝতেই এই পারলাম। জিনিসটাতে বসা অ্যালাউড না, কেন বসে বসে ভেঙে গেছে। যদি দেখুন ভাঙা জিনিসগুলো সাইডে রেখে দিয়েছে। মানে যখন গোটা ছিল কি অপূর্ব দেখতে ছিল, হ্যাঁ, আরে এখনই কি অপূর্ব লাগছে, বাট যখন গোটা ছিল উফ। ওইদিকে 1টা 2টো 3টে 4টে 5টা গেট দেখতে পাচ্ছি আমি। এদিকে 2টো, এইদিকে 2টো, মাঝে 1টা, ওইদিকে 2টো। এগুলো কি তাল গাছ? এগুলো তাল গাছ বোধ হয়, এক হ্যাঁ, পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। বেটে বেটে তাল গাছ। এই সিঁড়িগুলো লাগিয়ে দিয়েছে ভাগ্যিস, নালে সম্ভবই ছিল না। হ্যাঁ, এর তলায় আসল সিঁড়িগুলো রয়েছে, দেখাচ্ছি তারা আসল সিঁড়িগুলো, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে আসল সিঁড়ি, এখন করে দিয়েছে কাঠের সিঁড়ি। পুরো অন্ধকারে ঢুকছি। ভূত নেই তো ভূত। এই যে দেখতে পাচ্ছেন ওপরে প্রচুর, দেখা যাচ্ছে না এই অন্ধকারে, বাট বিশাল উঁচু রুফ, 3 মানুষ সমান রুফ হবে। গাইডেড ট্যুর শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গাইডরা বিভিন্ন জিনিস বোঝাচ্ছে কোথায় কি ছিল। এই হচ্ছে পুরনো এরিয়াটা, এখানটা কি মনে হয় জল ছিল নাকি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে সুইমিং পুল ছিল। হ্যাঁ, জলাশয় টলাশয় ছিল। রিস্ক অফ ফলিং লেখা আছে সাবধানে, পড়লে বাঁচবে না কেউ, মাথা ফাটবে। সেম ওই দিকটাও রয়েছে, সেম জলাশয় ওদিকটাও রয়েছে। চলুন একটু সাইড দিয়ে ঘুরে আসি। আরে ভাস্কর্যগুলো দেখুন, আহা, এখনো হিন্দুইজমের প্রচুর ছাপ রয়েছে। এই নকশাগুলো এটা ধরে রাখাও কঠিন। এটা তো হিন্দু টেম্পল, যেটা বুদ্ধিস্ট হয়ে গেছে। কারেক্ট, হিন্দু টেম্পল ছিল, বুদ্ধিস্ট হয়ে গেছে। বাট যখন ছিল তখন নকশাগুলো দেখুন, এই পুরো দেয়ালটা এরকম নকশা করা ছিল, বাট এখন অনেক থামগুলো ভেঙে গেছে। তো আমি যা বুঝতে পারলাম যে এটা গাইডের কথা শুনে, এখানে ছিল হচ্ছে একটা সিক্রেট ওয়াটার পন্ড, মানে পরিষ্কার একটা জলাশয়। মন্দিরে ঢোকার আগে বডি অ্যান্ড সমস্ত কিছু ক্লিন করে তারপরে মন্দিরে ঢুকতো। তারপরে একটু ওই দিকটা যাই, দেখুন একটা অদ্ভুত জিনিস দেখাই। সব ওয়ারের সময় বুদ্ধিস্ট মূর্তিগুলোর সব মাথাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। কত স্যাডিস্ট লোকজন ছিল। মন্দিরকে হামলা করার কারণ আমি বুঝি না, বাট প্রত্যেকটা একটারও মাথা নেই। আর যে অবা একটার মাথা আছে সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছিল। যে দেখুন কি অদ্ভুত না? এটা বোধহয় পরে বসানো, এই ছোটটা, বড়টা পুরনো। ওই দিকেরগুলো যেগুলো মাথা নেই সেগুলোকে পুড়িয়ে দেওয়া, যেগুলো মাথা নেই সেটা তো নেই, যেগুলো আছে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর এখানে এখনো পুজো হয়, এখানে এখনো ডেলি বেসিসে পুজো হয়। এই যে পুরোহিত বসে আছে, এগুলো কি লেখা তামিলে লেখা আছে, বোঝা যাচ্ছে না। এদের ভাষা ল্যাঙ্গুয়েজটা, লেখার হরফটা অনেকটা তামিলের। কি ভাষায় লেখা একটু দেখে বলবেন তো আপনারা যদি জানেন। মনে হচ্ছে খামের ল্যাঙ্গুয়েজে লেখা। তো এই মন্দিরটা তৈরি করতে প্রায় 40 বছর সময় লেগেছিল, 40 ইয়ার্স। আর টোটাল কতজন কাজ করেছিল আন্দাজ করুন এই 40 বছর ধরে মন্দিরটা তৈরি করতে? প্রায়
হাজারেরও বেশি লোকজন 40 বছর ধরে 40-50 হাজার লোক প্রায় 40 বছর ধরে তৈরি করেছিল এই মন্দিরটা। ঢুকেই ডান দিকে এই রাস্তাটা দিয়ে যাওয়া, এই বাইরের লেয়ারটা আর কি, বাইরের চৌকো লেয়ারটা দিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে। এখান থেকে সেই সময় মানে লাস্ট 900 বছর ধরে কত কত লোকজন গেছে। আমরাও পা ফেললাম আজকে, দুই বাঙালি 3 মাসের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পা ফেললাম এখানে। এই যে এই গেটটা দিয়ে যদি ঢুকতাম তাহলে এই সাইডটা এসে পৌঁছাতাম, যেটা আপনাদেরকে অলরেডি দেখালাম। এবার দেখাই আপনাদেরকে 900 বছর আগের মহাভারত আর রামায়ণ ব্যক্ত করা প্রচুর ভাস্কর্য। এই তো শ্রীকৃষ্ণ আর অর্জুন মনে হচ্ছে। এইটা শ্রীকৃষ্ণ সারথি, এটা অর্জুন শ্রীকৃষ্ণ তীরধনুক। সারথি, অর্জুন তীরধনুকে, এগুলো সব এনগ্রেভ করা। আর প্রচুর সৈন্য, যুদ্ধের দামামা বাজাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যুদ্ধের দামামা বাজাচ্ছে। আর এই ঘোড়ায় করে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে, এটা আবার অন্য কেউ, ঢাল তরোয়াল হাতে বা কি একটা। হ্যাঁ ওইটা অর্জুন ছিল, এটা বোধহয় ভীম। হ্যাঁ এই যে সামনে দেখতে পাচ্ছেন অর্জুন কৃষ্ণ, তার রথ, অ্যান্ড সেই রথের ওপরে হনুমানজির এনগ্রেভ। কত পুরনো আর কত ভাস্ট ছিল হিন্দুইজম। একটা সময় পুরো সাউথ ইস্ট এশিয়া হিন্দুইজম ছিল। এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমি, সম্ভবত বিশ্ব, আমি বুঝতে পারলাম না ঠিক কে। দারুণ। আর বারবার চোখ চলে যাচ্ছে উপরে, কত বছর পুরনো। হ্যাঁ ভাবা যায়। এই পঞ্চ পাণ্ডব, 1 2 3 4 5, এই ব্যাপারে একটু লেখাও আছে, দেখি পড়ে নিয়ে কি লেখা। কুরুক্ষেত্র মহাভারত, ঠিক বলেছিস। হ্যাঁ দেখছেন, মহাভারতা ব্যাটেল অ্যাট কুরুক্ষেত্র। এটা টোটাল 48.5 মিটার লং। আর কুরুক্ষেত্রর যুদ্ধের প্রতিটা এপিসোড এখানে দেওয়া আছে। এখানে আবার দেওয়া একটা দেওয়ালে কি কি পেন্টিং। লং হ্যান্ডেল নাইফ, মিউজিশিয়ান অফ কৌরব, বিশ্ব, জেনারেল বিশ্ব। আচ্ছা, পঞ্চ পাণ্ডবের গ্রুপ। এই পুরোটা, এই পুরো দেয়ালটা 48.5 মিটার লং। এই ওখান থেকে শুরু করে এই পুরো দেয়ালটা 48.5 মিটার লং। আর এই পুরোটাতে কোথায় কি রয়েছে সেগুলো দেওয়া আছে। চলুন আমরা নিজের চোখে দেখি, আরও কয়েকটা জিনিস দেখাই, খুব সুন্দর জিনিস। একটা হচ্ছে কিং সূর্যবর্মন 2, যার সময়কালে এই মন্দির তৈরি করা হয়েছিল 1200 খ্রিস্টাব্দে। তার এখানে বিভিন্ন সেই সময়কার বিভিন্ন মজলিস বা কিভাবে সেই সময় আনন্দ হতো বা কিভাবে সেই সময় সভা বসতো। অ্যান্ড এরপরেই একটা দেয়াল শুরু হয়েছে। এই দেয়ালে সেই সময়কার যে রাজা সূর্য 2, তার জেনারেল, তার যুদ্ধের সময় তার জেনারেল, তার সমস্ত কিছুর এখানে ভাস্কর্য রয়েছে। অসাধারণ অসাধারণ। মিলিটারি প্যারেড অফ দ্য কিং সূর্যবর্মন 2, সেই সময় যুদ্ধক্ষেত্রে কি কি ইউজ হতো, এই যে হাতিতে চলে যাওয়া, সব কিং সূর্যবর্মন 2 তার সময়কালীন। সূর্যবর্মন 2 না, বাঙালি তো ছিল না অবশ্যই। বর্মন বাঙালি? বাঙালি না বোধহয়, কি আসামিস নাকি বর্মন বলছো? আরডি বর্মন ওনারই বংশধর। না না, সূর্যবর্মন 2 বর্মনটা মনে হয় না টাইটেল। কেন, শচীন বর্মনের কোনো পূর্বপুরুষই ছিলেন মনে হয়। রাহুল বর্মন, শচীন বর্মন, সূর্য বর্মন।
বোঝাই তো যাচ্ছে। তারাই চলে আসবে এই জায়গাটা কিনতে, তাদের থেকেই কিনে নি 3 লাখ টাকা দিয়ে। ইয়েস, চলুন কিনতে যাই। এই ছোট ছোট রেনোভেশনের কাজ যখন হয় তখন এরকম কাঠ দিয়ে এই ডেঞ্জারাস পিলারগুলোকে আটকে রাখা হয়। এই যে দেখুন ভেঙে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। হিস্ট্রি প্রেমী তাদের জন্য খুব সুন্দর জায়গা। তো আমি তো একটা পুরনো ভাস্কর্য হিসাবে দেখছি, কিন্তু যারা এর ইতিহাস সম্পূর্ণ জানে এবং ইতিহাসে ইন্টারেস্ট রাখে, different uniform, different hairstyle. They're not Cambodian shows. ডিফারেন্ট ইউনিফর্ম, ডিফারেন্ট হেয়ার They are স্টাইল। chef for Assamese. Assamese mercenary ওই show. দেখ আসামিস, হ্যাঁ, আসামিস মানে তো বর্মন, ঠিকই বলেছি তাহলে। এই অভিদা ঠিকই বলেছে, আসামিস ছিলেন এনারা। কত জ্ঞান দেখেছিস আমার। জ্ঞানরত্ন, জ্ঞান জ্ঞান রত্ন, জ্ঞান তীর্থ, জ্ঞানাম্বুধি, জ্ঞান চূড়া, গবেষক গবুচন্দ্র। এই একটা অন্ধকার, চলুন তাড়াতাড়ি এই জায়গাটা পেরোই। এই হচ্ছে মেন টেম্পলটা, এটা আরেক লেয়ার ভেতরে অ্যান্ড আরেক লেভেল উঁচুতে, ভর্তি ভর্তি সব ফড়িং। এবং আরেকটা চৌকো বাপরে। স্ট্রাকচার। হ্যাঁ, আর একটা চৌকো স্ট্রাকচার, কারেক্ট। Monkey walking on the roof. এটা উঠতে, এইটাই বোধহয় ওই না তখনকার দিনে কি করে উঠতে, ওই যে ভিতরে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, বাপরে। এখন তো এরম নয়, কাঠের সিঁড়ি করে দিয়েছে। তখন লোকে উঠতো কি করে, এ তো অসম্ভব ওঠা। উঁচু সিঁড়ি ছিল অনেক। আর উঁচু আর সরু, মানে পা রাখা যাবে না এরকম সিঁড়ি। আর এ তো মানে পড়বেই, বা দু চারজন তো মরতোই উঠতে গিয়ে, শিওর। আর নিশ্চয়ই বর্ষাকালে টালে শ্যাওলা পেছল। হ্যাঁ হ্যাঁ, 100%। বাপরে, দেখুন এগুলো সিঁড়ি, এটা কি ভিতরে এগুলো, বাপরে অসম্ভব। ও একটা ইন্টারেস্টিং জিনিস বললো একজন গাইড, বলছে এইখানে এই সিঁড়িগুলো ইচ্ছে করে এত সরু বানানো হয়েছে কারণ এই পড়ে যাওয়ার রিস্ক থাকলে কী হয়, লোকে সবসময় নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলে, আর যেই নিচের দিকে তাকাবে মানুষের মাথা ঝুঁকবে, তো অটোমেটিক্যালি শ্রদ্ধায় ভগবানের প্রতি মানুষ মাথা ঝোঁকাতে ঝোঁকাতেই যাবে। বাহ, কি অদ্ভুত বাহিনী। মানে যাতে আলাদা করে মাথা ঝোঁকার কথা মনে না রাখতে হয়, সিঁড়ি দিয়ে ওঠার সময় যাতে অটোমেটিক্যালি মাথা ঝুঁকেই যায়, তার জন্য এই ব্যবস্থা। সিঁড়িগুলো দেখালে বুঝতে পারবেন। আবার একটা চৌকো স্ট্রাকচারের ভেতরে দেওয়ালের মধ্যে দিয়ে রাস্তা, হ্যাঁ। প্যাসেজ, করিডোর, বিশাল বড়। এই আর একটা চৌকো স্ট্রাকচার, এই যে এই পুরোটা। আর এই হচ্ছে ফাইনালি মেন মন্দির। আবার এটাতে কি করে এটাই পুরোনো দিনের সিঁড়ি। এই যে এইরকম ছিল হচ্ছে আগেকার সিঁড়ি। এটা উঠতে গেলে অসম্ভব, অসম্ভব। দেবে না, ভাগ্যিস ভালো হয়েছে, নাহলে আমি আর বেঁচে ফিরতে পারতাম না। হ্যাঁ, মানে ওটাতে ওঠাই অসম্ভব। এই কাঠের সিঁড়ি বানানোর আগে হয়তো ট্যুরিস্টদের জন্য, ট্যুরিজম তো অনেক দিন ধরে চলছে, এই সাইডে এগুলো রেখে দিয়েছিল আর ধরার জায়গা। বাট অ্যাকচুয়ালটা হচ্ছে এইরকম। এটা কতটা বড়, এটা আন্দাজ দিই এই সিঁড়িটা কত হাইটটা বড়। মোটামুটি পুরীর এই যে। মন্দিরের যে সিঁড়িগুলো আছে এই হচ্ছে চওড়া সিঁড়ি, আর হাইটটা পুরীর মন্দিরে যে উঁচু উঁচু সিঁড়িগুলো আছে ওরকমই উঁচু হবে, কিন্তু হ্যাঁ। চওড়াটা খুবই মানে চওড়াটা ওর হয়তো- 1 হাত, হ্যাঁ, এরম লম্বা করে আমার হাতের 1 হাত। লোকে উঠতে উঠতেই তো মরে যেত অনেকে। বললাম তো, উঠতে গিয়ে প্রচুর লোক মারা যেত, শিওর 100%। কেউ ওঠা সম্ভবই না, এটা ওই পাহাড়ে ওঠার মতো, বা অনেক এত বেশি স্কিলফুল ছিল যারা উঠতো ডেলি বেসিসে, সহজেই উঠতে পারতো হয়তো। বাট ভালো লাগছে বেশ, মানে এইটা ভালো লাগছে দেখে। আমি তো হিস্টোরিয়ান নই বা হিস্ট্রি অত বুঝি না, বাট এটা ভালো লাগছে দেখে যে 900 বছর আগে কিভাবে লোকে থাকতো, বাঁচতো, কিভাবে ভাবতো, কিরম চিন্তা ভাবনা ছিল। এই যে সরু সিঁড়ি করলে অটোমেটিক্যালি ঝুঁকবে, মানে এই চিন্তা ভাবনাটা কত মাইনিউট ডিটেলসে পুরো জিনিসটা বানানো। এই একটা কথা মাথায় এলো, এই সিঁড়ি দিয়ে একজন কিছুতেই উঠতে পারতো না, কে বলতো? কে? পুষ্পা ঝুঁকেগা নেহি। চলুন। আপসারা মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ফাইন আর্টস এই জায়গাটাকে মেনটেন করছে। এই যে দেখুন লেখা আছে প্রজেক্ট ফর স্ট্রাকচার রিএনফোর্সমেন্ট অফ সাউথ লাইব্রেরি অ্যান্ড সেকেন্ড গ্যালারি অ্যাঙ্কর ওয়াট টেম্পল।
এই মন্দিরের একদম উপরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে ওইদিকে, সেটাই খুঁজছি আমরা। ফাইনালি সূর্যি মামা মাথার উপরে উঠেছে। এবারে আমরা এইটার উপরটা ওঠার চেষ্টা করবো। দেখুন এই যে অনেক জায়গায় রেনোভেশনের কাজ হচ্ছে, এটা সূর্যের অপোজিটে বলে অন্ধকার আসছে, ওই দিকটা দেখুন। হ্যাঁ, ওই যে রেনোভেশনের কাজ হচ্ছে, ওগুলোতে এন্ট্রি অ্যালাউড নেই। হ্যাঁ, এখানটা খুব সাবধানে যেতে হবে, নিচের পাথরগুলো অসমান। অবশ্য 900 বছর আগে পাথর সমান করে লাগানো আর সেটাকে 900 বছর ধরে সমান রাখা সহজ কথা নয়। হ্যাঁ, তখন হয়তো সমানই ছিল। হ্যাঁ, এখন খুঁড়ে খাড়ে কেমন হয়ে গেছে, এই যে দেখুন, খুব ডেঞ্জারাস। তো দেখে সাবধানে হাঁটতে হবে। আর প্রচুর পাথরের চাই যেগুলো পড়েছে সেগুলো রেখে দিয়েছে এরা, ভালো জিনিস। যেগুলো খুলে খুলে পড়েছে বিভিন্ন জায়গা থেকে। আপনারা এখানে এলে চেষ্টা করবেন যাতে হাত না দেন। আমিও চেষ্টা করছি যাতে হাত না দিই যতটা সম্ভব। ম্যাক্সিমাম ট্যুরিস্ট যদি এভাবে ভাবে তাহলে এটা আরও অনেক দিন টিকবে, অবশ্যই টিকবে। এছাড়া অ্যাসিডিক রেন তো জানেনই আপনারা। এই জায়গাটাকে লোকে বলে অ্যাঙ্কার ওয়াট। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওঠার সিঁড়িতে। কারেক্ট। আর তখনকার দিনে ড্রেনেজ সিস্টেমটা দেখুন। মন্দিরের ভিতরে জল থাকলেও সব ড্রেনেজ পরপর সব কটা, ওখানে একটা ড্রেন, এখানে একটা ড্রেন, এবং ড্রেনেজ সিস্টেমের এই যে দেখুন পুরো গেছে এমনভাবে যাতে জলগুলো চলে যেতে পারে। অসাধারণ। অনেকগুলো সিঁড়ি ছিল ওঠার, এটা অ্যাকচুয়ালি মেন সিঁড়ি ছিল ওঠার, বাট এখন ওটা দিয়ে ট্যুরিস্ট ওঠে। এটার অবস্থা খারাপ, মাথাটাই ভেঙে গেছে। এই দুটো চূড়া রয়েছে, এই চূড়াটাই ভেঙে গেছে। চাই না আমি মানে বলা উচিত কিনা, আপনারা $37 করে নিচ্ছেন এক একজনের থেকে। আমি বলছি না নতুন জিনিস লাগিয়ে দিন, পুরো পাল্টে দিন, বাট অ্যাটলিস্ট এইটুকুনি সংরক্ষণ তো করা উচিত। যাই হোক, কি মনে হচ্ছে উঠতে পারবে? পারবো, মরে যাবো। ওঠা তো যাবে, কিন্তু তারপরেই শেষ। প্রায় 100টা সিঁড়ি। চলুন ট্রাই করা যাক ওঠার। কি কি অ্যালাউড নয় দেখুন লেখা আছে। প্রেগনেন্ট মহিলা অ্যালাউড নয়, ছাতা টাতা কিছু অ্যালাউড নয়, শর্টস অ্যালাউড নয়। ছেলেদের ঠিক আছে, মেয়েদের অ্যালাউড নয়। মানে সহজ ভাষায় ছেলে হলে হাফ প্যান্ট পরে যাওয়া যাবে, মেয়ে হলে কিছু একটা জড়িয়ে যেতে হবে। আর প্রচুর জিনিস, হ্যাট ফ্যাট ছাতা ফাতা এই ওই সেই, এগুলো অ্যালাউড নয় ভেতরে। আচ্ছা, বাচ্চারাও অ্যালাউড নয়। 12 বছরের নিচে বাচ্চা, হার্ট প্রবলেম, প্রেগনেন্ট ওমেন, খারাপ হেলথ কন্ডিশন, এগুলো কিছু অ্যালাউ না। আর 15 মিনিটের বেশি ভিতরে থাকা যাবে না। চলুন আমরা তাড়াতাড়ি করে ঢুকি, 15 মিনিটের মধ্যে দেখে বেরিয়ে আসি। 7:30 বাজে, 7:45, 7:37 বাজে, 7:55 মধ্যে চলে আসতে হবে। চলুন, এখানে টিকিট দেখানোর আর দরকার নেই। এবারে উঠি। ডান দিক দিয়ে ওঠা, বাঁ দিক দিয়ে নামা। আমার তো মনে হচ্ছে ডান দিক দিয়ে একটুখানি উঠেই আমায় নেমে আসতে হবে। বাপরে বাপ, দেখুন লোকজন নামছে কিভাবে। খুবই, ওঠা তো তাও ঠিক আছে, নামতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। পড়ে গেলে পুরো অক্কা। ওয়াও, যত উঠছি তত ভালো লাগছে। পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে, যতদূর চোখ যায় পুরো জঙ্গল। আর এর মাথায় দেখুন জালি লাগানো আছে যাতে পাথর খসে পড়ে গেলেও কোনোভাবে মাথায় না লাগে। সবকটার মাথায় জালি লাগানো আছে। আর প্রচুর ছোট 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 পাথর পড়েওছে। ওটা পড়ে নিচে নোংরা হয়ে যাওয়াচ্ছে বা কারোর মাথায় লেগে আঘাত হওয়াচ্ছে বেটার। আর এটা হচ্ছে মিডল পয়েন্ট। এইখানটা বোধহয় সবাই এসে মেন এই জায়গাটা পুজো করতো। দেখি এই জায়গাটা বিশাল বড়, কিন্তু জায়গাটা বিশালই বড়। মানে এই যে মেন মন্দিরটা, এটা সবচেয়ে ছোট এই মন্দিরটা, আর এটাও বিশাল বড়। এই যে রেনোভেশনের কাজ হচ্ছে, এই পিলারগুলোকে আটকে রাখা হয়েছে।
ডেঞ্জারাস, কোথা থেকে মাথায় কি পড়বে। আর এই হচ্ছে সামনে মন্দিরটা। একদিনে কভার করা সম্ভব না, এমনি এমনি লোকে 3 দিনের পাস নেয় না, আমি যা বুঝতে পারছি। একদিন কভার করতে গেলে অসম্ভব অসম্ভব, বিশাল বড়। এই আর একটা মন্দির, মানে ওই টেম্পলটারই এই সাইডে এই মূর্তিটা রয়েছে, গৌতম বুদ্ধের দাঁড়িয়ে থাকার সেই আইকনিক পোজ। সাদা পদ্ম দেওয়া, বিশাল বড় মোমবাতি, বাপরে বাপ কত বড় মোমবাতি, এটা বিশাল বড়। এদিকটা পুরোপুরি রেনোভেশন চলছে, নষ্ট হয়ে গেছে। জার্মান আপসারা কনজারভেশন প্রজেক্ট। এই ওখান থেকে আমরা এসেছি, এন্ট্রি করেছি, কি দারুণ লাগছে। বাট এই জায়গাটা পুরো কনস্ট্রাকশন চলছে, এই জায়গাটা দারুণ। আমার তো ওর্থ লাগছে, $37 ওর্থ লাগছে। যদি একটু কম হলে ভালো হতো, মানে মেবি 1200-1500 টাকা, মানে $20 $20 হলে ঠিক ছিল। $37 ইস বেশি লাগছে আমার। বাট যদিও বাকি মন্দিরগুলো এখনো যাইনি, দেখি। বাহ, এই জায়গাটাও কি সুন্দর লাগছে, পুরো জঙ্গল যতদূর চোখ যায়, চারিদিকে জঙ্গল। সূর্যটা উঠলো কিন্তু টাইমে উঠলো না, দেরি করে উঠলো। আমরা বদনাম হই, হ্যাঁ, সূর্যও দেখছি খুব লেট। আমরা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, সূর্য একটু দেরি করে উঠেছে। মেঘ ফেঘ থাকলে বৃষ্টি বৃষ্টি হলে ব্যাপক ওয়েদার, আজ একটু দেরি করে ল্যাদ খেয়ে গেছে, আমাদের থেকে মেঘ ছিল, বৃষ্টি হচ্ছিল, সূর্য ল্যাদ খেয়ে গেছে, পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। অ্যালার্ম বন্ধ করে আবার পাশ ফিরে আমি দেখি বৃষ্টি বৃষ্টি হলে দেরি করে। ঠিক, আমিও দেখেছি। বাহ, এদিকটা দেখি, এদিকটাও বেশ সুন্দরই হবে। হ্যাঁ, আহা হা 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 হা, বাহ, এদিকটাও বেশ সুন্দর। এই যে দেখুন, বলছিলাম না 3টে চৌকো, একটাতে আমরা রয়েছি। বাবা, তো পুরো সূর্যের অপোজিট সাইডে, দেখা যাবে না। হ্যাঁ, এই যে এবার দেখা যাচ্ছে, সূর্যটা ঢেকে গেছে। এই যে এই একটা চৌকো স্ট্রাকচার, তার বাইরে আর একটা চৌকো স্ট্রাকচার, 3টে লেয়ার এই মন্দিরটায়। ও হ্যাঁ, চরম চরম। আর বারবার মনে হচ্ছে ভাগ্যিস মাথার উপরে জালিগুলো ছিল, নালে কি যে হতো। দুজন বাঙালির সাথে দেখা হলো, ওনারা সিঙ্গাপুর থেকে এসছেন, মানে সিঙ্গাপুরে থাকেন। আর সিঙ্গাপুরে চাকরি করে, মা বাবারা এসছে বোধ হয় একসাথে। দারুণ, বাঙালি ঘুরছে, ভালো লাগছে। বাহ, বেশ সুন্দর, বেশ সুন্দর। বাঙালি তো ঘোরে বরাবরই, এখন বিদেশ ঘুরছে, কারণ দেশে আর কলকাতায় চাকরি বাকরির তো খুব একটা অবস্থা ভালো না, তাই বাধ্য হয়ে বিদেশে। নো কমেন্টস, নো কমেন্টস, নো কমেন্টস। চলুন এবার বেরোনোর পালা, নামতে হবে। যেভাবে উঠলাম ওভাবেই নামতে হবে। নামতে কি পারবো? বাপরে বাপ, এই দেখুন নামার সিঁড়িটা, বাপরে বাপ, সম্ভব। এখানেই থেকে যাই, নিচে তাকালে ভয় করছে। হ্যাঁ, ওই জন্য এখানেই থেকে যাই, নেমে লাভ নেই, মাথা ঘুরছে, নেমে কাজ নাই। অভিযান শুরু করছে নামা, যদি নেমে নিচ অব্দি যেতে পারে তাহলে আমি যাব। হ্যাঁ, এই যে যাচ্ছে, নামছে। বাবা বারে বাবা, ভালোই নামছে। নিচে তাকানো যাবে না, শুধু সিঁড়ির দিকে পায়ের কাছে তাকানো। হ্যাঁ, নেমে পড়লো বাবা, ভাবতেই পারিনি নেমে যাবে ও। তাহলে আমিও পারবো, চেষ্টা করি নামার। হ্যালো, হ্যাঁ, সহজ আছে। আমার মনে হচ্ছিল কঠিন, বাট সহজ আছে, যথেষ্ট মোটা। চলুন আমি তাড়াতাড়ি করে নেমে আপনাদের সাথে কথা হচ্ছে। নেমে পড়েছি ফাইনালি,
নামতে পেরেছি, খুব কঠিন ছিল না। আঙ্করবাট দর্শন ভালোই হলো। বেরিয়ে এবার নেক্সট মন্দিরটায় যাই, তার আগে একটু কিছু খাই দাই, খিদে পাচ্ছে। কেন আমরা সকাল থেকে কিছু খাইনি, 3টেই উঠেছি, 8টা বাজে। আরেকটা কথা বলবো, বলো। অ্যাঙ্কর ওয়াটে এসে আমি ভট্টাচারিয়া থেকে ওয়াট্টাচারিয়া হয়ে গেছি। চলুন, এই পাশের এই জায়গাগুলোতে একটু খেতে এলাম। এখানে Okay, señora. ভর্তি ভর্তি Sí, está. মার্কেট আছে, সব দোকানগুলো রয়েছে এখানে। যা ট্র্যাডিশনাল জামা কাপড় এই ওই সেই কেনার জন্য এখানে দোকান রয়েছে। আর ছেকে ধরছে একজন একটা দোকান। এত টুরিস্ট কম, এত হ্যাঁ, এটা তো অফ সিজন না, অফ সিজন, তারপরে গরিব দেশ, পুরো ছেকে ধরছে। Oh, coffee prep. এই যে তরোয়াল ফরওয়াল পাওয়া যাচ্ছে, এগুলো কিনে তরোয়াল, হ্যাঁ দেখি, বাপ রে বাপ, কি বিশাল তরোয়াল। দাম কত একটু জিজ্ঞেস কর। দিস ইজ সোর্ড, রিয়েল সোর্ড। Yes, real one. ও হাউ মাচ? আরে নিয়ে যাওয়া যাবে না তো, উই কান্ট ক্যারি ইট ইন আওয়ার কান্ট্রি। ফ্লাইট ক্যানট ক্যারি, নো নো নো, চেক ইন লাগে তো ক্যারি করো, আরে মেরে ফেলবে। ক্যান $100 বলছি তো সেটা তো। তরোয়াল। ও রিয়েল, কোয়াইট হেভি, নট শার্প করে। হ্যাঁ, শার্প নয় কিন্তু প্রচুর ভারী। This is Cambodian sword or Japanese sword? What is the name of Cambodian sword? Dao. দাও। $100 বললো না, কত? হাউ মাচ ইউ সেড? $100? $100 মানে কত? 8,500 টাকা, অনেক বেশি। ক্যান আই সি দ্য মেনু? Yeah, got anything? I have some bread also. এখানে সব মোটামুটি দুগুণ দাম, দেখুন Just what দুগুণ দাম সব। one more here, different food too. Yeah, but too much costly for me. How much? No, I cannot say. We have coffee, tea. খাবারের দোকানগুলোতে মিনিমাম দুগুণ দাম, আমি যা বুঝতে পারছি, বাইরের থেকে দুগুণ মিনিমাম দাম, তাও ডিসকাউন্ট দেওয়ার পর। ডিসকাউন্ট দেওয়ার আগে তো 3 গুণ দাম। তো দেখা যাক কি খাওয়া যায় এখানে, খেতে তো হবে, খিদে তো পাচ্ছে। মিস্টার জন নাম্বার 3, জ্যাক স্প্যারো, লেডি গাগা, হ্যারি পটার নাম্বার 4, নাম্বার 5 ইয়া, প্রচুর এরকম নাম্বার দেওয়া। নাম্বার 2 জেমস বন্ড। দারুণ কিন্তু, হ্যাঁ, এদের একজনের দোকানে এক একটা নাম্বার আর একটা এরকম অদ্ভুত অদ্ভুত নাম দেওয়া। এদের যে ট্র্যাডিশনাল ডিশ চিকেন আমক, ওটা চিকেনেও হয়, সব কিছুতেই হয়। আমি চিকেন নিলাম, চিকেন আমক ট্রাই করে দেখছি কেমন বানায় এখানে। আর অভিদা নিচ্ছে This one with লকলাক, নিচ্ছে অভিদা ল্যাম লকলাক, আর আমি নিচ্ছি চিকেন আমক। আমরা বসলাম নাম্বার 3-এ। বিয়ার $1 ক্যান, For can. and you don't have draft beer? No have. No have. We have only Cambodia and Co. only Cambodian. And Co. Oh, other you don't have Rio don't have. and এখানকার বুদ্ধিস্টরা ওই আমাদের দেশের বুদ্ধিস্টদের মতো ওরকম অর্থোডক্স, অত ডিসিপ্লিন ত্যাগী নয়। এরা সমস্ত রকমের মাংস খায়, বিফ, পর্ক, চিকেন, সি ফুড, স্কুইড। আগের দিন তো আমরা ইলের মাংস খেলাম, স্নেক ফেক সমস্ত কিছু খায়। এবং মন্দিরের মধ্যেই বিয়ার, বিফ, পর্ক, চিকেন সব হুলিয়ে পাওয়া যাচ্ছে। কারোর কোনো কিছুতে কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা নেই, সবাই নিজের নিজের লাইফ এনজয় করছে। আবার ভক্তিও আছে, মন্দিরে গিয়ে ছোট ছোট সিঁড়ি বানিয়ে দিচ্ছে যাতে সবাই মাথা ঝোঁকায়, দুটোই আছে। This is called draw. Draw. Traditional my music লাইক ভায়োলিন। with the drum and flute. Ah, it sounds good. একটার ভিতরে ঢুকিয়ে একটা বাজাচ্ছে। দুটো স্ট্রিং। Full string. Yeah. How you put it inside? Okay. Okay. বাহ,
দারুণ না জিনিসটা, বাট নিয়ে যাওয়া যাবে না, এত বড় জিনিস। হ্যাঁ, ইটস গুড বাট ডিফিকাল্ট টু ক্যারি। দিস ইজ স্নেক স্কিন, Yeah, snake leather. স্নেক লেদার, স্নেক স্কিন। Oh my. ও মাই গড, হোয়াট ইট কল? Skull. স্কো। Yeah. স্কো। এগুলোর দাম হচ্ছে $25, বাজানোরটা, আর বড়টা হচ্ছে $35। যদি কেউ নিতে চান ওনার থেকে নিতে পারেন। হোয়াটস ইউর নেম? My name Pierom. ফিয়ারম। ফিয়ারম খুব সুন্দর বাদ্যযন্ত্র বিক্রি করছে। টেল ইউর নাম্বার, ইউটিউব, ফোন নাম্বার। ইউর ফোন নাম্বার। My number 085 085 36 36 and And you forgot. wait a moment. 80 36. 8036, ওকে, 8036 লাস্টে। আপনারা চাইলে ওর কাছ থেকে এসে বাদ্যযন্ত্র নিতে পারেন, দারুণ বাজাচ্ছে। এই আমার খাবারটা চলে এসছে, অভিদার ফ্রাইড রাইস আর ল্যাম লক ওই দুটো আসেনি এখনো। এই রাইস আর এই হচ্ছে চিকেন আমক। স্পাইসি বানাতে বলেছিলাম বাট ভুলে গেছি, দেখি একটু স্পাইসি এইসব চেয়ে পাঠিয়েছি, কিরম খেতে। আর প্রচুর মাছি এখানে, বাপরে বাপ, বসা যাচ্ছে না। কেমন? ওই থাই গ্রিন কারি টাইপের, ও তাহলে তো ভালোই হবে। ভালো। ফ্রাইড রাইসের সাথে চেয়েছিল আর স্পাইসি বানাতে বলেছিল, না স্পাইসি বানিয়েছে না ফ্রাইড রাইস দিয়েছে। আই অর্ডার দিস ওয়ান। যে বয়স্ক দিদা বুঝতে পারেনি হয়তো, কিন্তু এই মেয়েটা কোথায় গেল যে অর্ডার নিয়েছে, সে বোধহয় বলেই নি। কত মাছি দেখুন, চারিদিকে মাছি ঘুরে বেড়াচ্ছে, বাপরে বাপ, ভর্তি মাছি, ভর্তি ভর্তি। এটা ভালো খেতে, এটা বেশ ভালো লেগেছে আমার। হ্যাঁ, প্রচুর চিকেন দিয়েছে, প্রচুর কোয়ান্টিটি, বেশ ভালো। ভালো না, থাই গ্রিন কারির মতো। চলুন, পেটে ছুঁচো, ইঁদুর, পাখি, সাপ, ব্যাঙ সব দৌড়চ্ছে, যা যা আছে খাই তাড়াতাড়ি। রবিদার ফাইনালি ফ্রাইড রাইস উইথ লাক চলে এসছে, তার সাথে প্রচুর স্পাইস, সস ফস। বলেছিলাম কিছুই স্পাইসি বানাইনি। স্পাইসি বানাতে বলেছিল, হ্যাঁ হ্যাঁ, কিছুই স্পাইসি বানাইনি। প্রথমে এটা স্টিম রাইস দিয়ে গেছিল, সাথে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে। তো ওই স্টিম রাইসটাই গিয়ে একটু সব রং করে দিয়ে দিয়েছে, এটা পাতি স্টিম রাইস। এটা কিরম ফ্রাইড রাইস, খেয়ে দেখো কিরম, কেমন খেতে? খুব বাজে। This is fried rice. You give same rice. Bài sao mấy ơi bài cái chả rồi. You want fry like that or you want steam rice? No, No, you asked fried. for fried rice, but this is like steamed rice only, not fried rice. Bài chả là cái chả cho mua tiêu. That's okay now. They fry. খাওয়া দাওয়া শেষ। এখানে টোটাল বিল হলো $7, মানে ওই 600 টাকা দুজন মিলিয়ে। এখন বাজে 9:30। এবার এখান থেকে বেরিয়ে যাব পাশের মন্দিরটায়। এ দেখুন, খাওয়া দাওয়ার পরে কি দেখলাম, বিল্লু রানী কিভাবে শুয়ে আছে দেখুন। ওরে ছাতাটা মাথায় দেয়, ছাতার মধ্যেই ঢুকে বসে আছে। যাক, একটু ছায়া হয়েছে, বাট কিছুক্ষণের স্বস্তি, এটা বেশিক্ষণের নয়। এবার আমরা যাব এখান থেকে নেক্সট টেম্পলে। নেক্সট টেম্পলটা পায়ে হেঁটেই যাওয়া যায়। ও টুপি, ও অভিরা টুপি ভুলে এসছে, দিয়ে গেল। আর কিছু ফেলোনি তো? আশা করছি না। চলুন যাই নেক্সট টেম্পলটায়। এই এখান থেকে সোজা বেরোনোর রাস্তা, বেরিয়ে ডান দিকে পড়বে নেক্সট টেম্পল। এই বৃষ্টি হলে বা কিছু জল জমে গেলে ড্রেনেজ সিস্টেম, এই মাটির তলা দিয়ে পুরো ড্রেনেজ সিস্টেম করা আছে সাইড দিয়ে, কোনোভাবেই যাতে জল না দাঁড়ায় আর কি। আর এগুলো সেই সময়কারই, মানে রিসেন্ট কালের নয় বোধ হয়, মনে তো তাই হচ্ছে। আর এইগুলো সব এই তাল পড়ে আছে, তাল পড়ে। হ্যাঁ, সব বাড়ি নিয়ে যাই গিয়ে তালের বরাবর। ওই কাঁকড়া একটা, কাঁকড়া, এই দেখ একটা কাঁকড়ার লাশ পড়ে আছে। কই? এই যে হ্যাঁ। কাঁকড়াই তো। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এইসব থামগুলো যেগুলো ভেঙে গেছিল, সেগুলো সব রাখা।
সূর্যটা কি মহা বদমাস, এখন দেখুন মধ্য গগনে উঠে বসে আছে, ঠিক সময় উঠলো না, তখন আমাদেরকে একটা হালকা ধোকা দিয়ে দিল। যাক, দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে এই ফ্লোটিং ব্রিজ। ওটা তো মেন ব্রিজ, ওটা মেন, ওটা হ্যাঁ রেনবো ব্রিজ, কারেক্ট, ওটা তো মেন, ওটা তো ওই 900 বছর আগে বানানো। বাট এটা হচ্ছে যাতে চলাচলের সুবিধা হয় সেই জন্যে একটা এক্সট্রা ব্রিজ বানানো আছে। এখানে প্রচুর ট্যুরিস্ট হয় না, বাট এটা অফ সিজন তাই, বাট এমনিতে প্রচুর ট্যুরিস্ট হয়। এই ওই যে সিনেমাটা ছিল হ্যাঁ বল্লভপুরের রূপকথা, হ্যাঁ, এ কি নামবো কি করে? এই ভিডিও করতে যাস না, পড়ে মরবি। দেখেছেন কেমন নামার সিঁড়ি? সিঁড়ি না, একটা পাটাতন। হ্যাঁ সিঁড়ি না, হ্যাঁ এক্স্যাক্টলি এই এরম করে নাম, এই দেখ, এরম সাইড করে। ও নেমে গেছি। হ্যাঁ এই যে অভিদা নামছে। প্রায় পৌঁছে গেছে, প্রায় প্রায়। পদে পদে মৃত্যু ফাঁদ পাতা, যে কোনো সময়। এই ব্রিজটা পুরো নড়ছে, এ কি পুরো নড়ছে ব্রিজটা, ভয় লাগছে রীতিমতো। বাপরে, জলের ওপরে আছে বলে এরকম বিশাল নড়ছে, দারুণ লাগছে কিন্তু, তাই না? হাওয়া বেরোচ্ছে আমার পায়ে তলা দিয়ে, ওটা বোধ হয় এয়ার ভেন্টিলেশন করা এই ব্রিজটা, যাতে ডুবে না যায়। ব্যাপক। ওঠার সিঁড়িটাও সেম, মানে সিঁড়ি না, এইরকম পাটাতন করা, এরম পা দিয়ে উঠতে হবে, এটাকে সাপোর্ট করে। একটু বেলা বাড়তেই প্রচুর ট্র্যাডিশনাল ড্রেস পরে প্রচুর মেয়েরা ছবি ভিডিও তুলতে এসছে। এই যে দেখুন, যেমন এখানে একটা তোলা হচ্ছে, ভিতরেও প্রচুর আছে, প্রচুর চারিদিকে এরকম। এটা বোধ হয় ভিয়েতনামি ট্র্যাডিশনাল ড্রেস না কাম্বোডিয়ান, বুঝতে পারলাম না, মনে হয় কাম্বোডিয়ান ট্র্যাডিশনাল ড্রেসই পরে ছবি ওঠানো হচ্ছে। দারুণ, ছেলে মেয়ে সব নির্বিশেষে, বাট জুতোটা ম্যাচ করছে না আমাদের জামার সাথে, তাও এদের ম্যাচ করেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর কাম্বোডিয়া ঘুরতে আসছেন কিনা। ঘুরতে থাকুন, ভালো থাকুন, সবসময় সঙ্গে রাখুন দ্য নীলগাই। তবে সাবধান, এরা কিন্তু জিনিস ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, ফোন টোন, বিশেষ করে জুয়েলারি, ফোন, ঘড়ি, এগুলো সাবধান। এই জন্যই বোধহয় এটাকে গেট অফ ডেথ বলা হয়। খুব তাড়াতাড়ি দেশপ্রিয় পার্ক বা শ্রীভূমি এর আদলে প্যান্ডেল বানাবে শিওর। আমি ঢুকছি রাজ দরবারে, চারিদিক থেকে ফুল পড়ছে, স্বাগত হচ্ছে। এই যে পার্টনারশিপ প্রজেক্ট অফ আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড আপসারা ন্যাশনাল অথরিটি ইন কোঅপারেশন উইথ ইউনেস্কো। জোরে বৃষ্টি নেমেছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন? তেল ভরালাম, এখানে তেলের দাম হচ্ছে